হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি। আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে দেখবো ম্যারিড বিবাহিতদের জন্য। আমি তো প্রত্যেক দিনই বিবাহিত অবিবাহিত প্রত্যেক দিনই দিই। আজকে বিবাহিত যারা ম্যারিড কাপেল, যারা নিজের হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখতে চাইছেন, যারা এই মুহূর্তে সেপারেশন, নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা বাপের বাড়িতে আছেন, উনি অন্য জায়গায় আছেন, তাদের উদ্দেশ্যে রিডিংটা। ঠিক আছে, দেখুন যারা ম্যারিড কাপল দেখছেন তাদের নিশ্চয়ই ভালো সিচুয়েশন নয় যে ট্যারোট কার্ড দেখবেন। ট্যারোট কার্ডের উদ্দেশ্য হচ্ছে কিছু না কিছু আপনাদের লাইফে প্রবলেম চলছে, তো এই মুহূর্তে তার এনার্জিটা দেখবো অ্যান্ড কি চলছে, অ্যান্ড আপনার এনার্জিটা দেখবো আপনার কি চলছে। আপনারটা দেখে নিই, তারপর আপনার পার্টনারেরটা দেখবো আপনি কি চাইছেন। ছেলে মেয়ে সবাই দেখতে পারি কিন্তু, ঠিক আছে? ম্যারিড যারা আছেন তাদের উদ্দেশ্যে কিন্তু বারবার বলে দিচ্ছি, আমি আলাদা করে এই চ্যানেলটাতে সব সব টাইপেরই ভিডিও বানাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। অ্যান্ড রাশিভিত্তিক রিডিং ওই চ্যানেলটায় দুপুরে 2:14টায় মাঝে মধ্যে দিই। রাশিভিত্তিক ভিডিওগুলো কেউ দেখেন না, শুধু শুধু আমার মেহনত যায়, তো সেই জন্য আমি ওটা দিচ্ছি না। এই ভিডিওগুলো তাও আপনারা দেখছেন, পছন্দ করছেন। ওকে, হো আপনি দেখুন, আপনি এখানে অনেকেই লাভ ম্যারেজ করেছিলেন, অনেকে সেকেন্ড ম্যারেজ মনে হচ্ছে, থার্ড ম্যারেজ। এখানে এজ গ্যাপ আছে, ঠিক আছে? আপনার পার্টনার আপনার থেকে ছোট হতে পারে, আপনি মেয়ে হলেও আপনার পার্টনার আপনার থেকে 5-6 বছর 7 বছর ছোট হতে পারে। আপনাদের হতে পারে এখানে সেকেন্ড ম্যারেজ বা ফার্স্ট ম্যারেজও হতে পারে, বাট লাভ ম্যারেজ হয়েছিল। অনেকের লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজও হয়েছিল, বাট এই মুহূর্তে অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজের কথা প্রশ্ন উঠছে না, বাট আপনি খুব বেশি এনাকে ভালোবেসে ফেলেছেন, এইটা হচ্ছে প্রশ্ন। এক্সট্রিমলি আপনি এনার জন্য লয়াল, এক্সট্রিমলি আপনার মনে হয় এই ব্যক্তি ছাড়া আপনি বাঁচবো না। অনেকে প্রেগনেন্ট আছেন এখানে, ঠিক আছে? কনসিভ করেছেন মনে হচ্ছে। আর অনেকে জাস্ট বাচ্চা 2-3 মাসের হয়েছে, 6 মাসের হয়েছে, এরকম দেখতে পাচ্ছি। খুব বেশি ভালোবেসে ফেলেছেন, এক্সট্রিমলি ভালোবেসে ফেলেছেন, পাগল হয়ে মানে বলতে গেলে ম্যাড এই ব্যক্তির জন্য। আপনি এই ব্যক্তি ছাড়া কিছু দেখতে পাচ্ছেন না, অথচ এই ব্যক্তিকে আপনি বারবার ভালোবাসা অফার দিয়ে যাচ্ছেন, বা একটা সেপারেশনে যদি এই মুহূর্তে আছেন, নো কন্ট্যাক্টে, বারবার ওনাকে হয়তো কোনোভাবে বোঝাতে চাইছেন যে আপনি ওনাকে ভালোবাসেন, আপনি ওনার জন্য অপেক্ষা করছেন, বাট আপনার মনে হচ্ছে উনি মনে হয় অন্য কোনো থার্ড পার্টি সিচুয়েশনে বিজি আছেন। উনি কিন্তু ফুর্তি করছেন বা উনি নিজের লাইফে আনন্দ করছেন, ওনার থার্ড পার্টি একটা নেগেটিভ এনার্জি আপনার মধ্যে কাজ করছে। আপনি বুঝতে পারছেন না যে ওনার লাইফে কি কোনো থার্ড পার্টি চলে এলো, উনি নিজের লাইফে মত্ত আছে, আপনার কথা কোনো বুঝতেই পারছে না। আপনার সঙ্গে কথা মানে আসে যখন, খুব কমই আসে। থার্ড পার্টি হতে পারে ওনার ফ্যামিলি, ওনার মা হতে পারে, বা ওনার মারা হয়তো ওনার জন্য সম্বন্ধ দেখছে, বা অন্য কিছু জিনিস। একটা আলাদাই নেগেটিভ একটা ব্ল্যাক ম্যাজিকের এনার্জি আমি দেখতে পাচ্ছি, ব্ল্যাক কালার দেখতে পাচ্ছি, ঠিক আছে? ব্ল্যাক ম্যাজিকের এনার্জি দেখতে পাচ্ছি। উনি বদলে গেছেন, আপনার মনে হচ্ছে উনি একদম পুরোপুরি বদলে গেছেন। বিয়ের আগে যে মানুষটার সঙ্গে আপনি প্রেম করলেন, বা বিয়ের পরে পর্যন্ত আপনি যার সঙ্গে একটা অবসেসিভ লাভ, একটা ভালোবাসা অনুভব করেছিলেন, সেই জিনিসটাই নেই। একটা আপনার মাঝে মধ্যে মনে হচ্ছে আপনি কোনো ছলনা, কোনো মানে কোথাও একটা ফেসে গেছেন, এটার কোনো ভবিষ্যৎ নেই এই রিলেশনটা। আপনি শুধু আপনার বিয়ে, আপনার পুরোপুরি ইমেজটা নষ্ট হয়ে গেল, আপনার লাইফটা নষ্ট হয়ে গেল। আপনাকে এবারে কে দেখবে আপনাকে? আপনার মা বাবাও বয়স হয়ে গেছে, বা আপনার সেকেন্ড ম্যারেজ বাচ্চাও আছে। অনেকে সেকেন্ড ম্যারেজ কথা মানে বললেও আপনি আর কোনো রাজি না যে সেকেন্ড ম্যারেজ একে ছেড়ে দেয়, ডিভোর্স করে দেয়। অনেকে বন্ধুরা হয়তো আপনাকে বলছে যে এই ব্যক্তি, এই ছেলেটা বা এই মেয়েটার জন্য তুই পড়ে আছিস, তুই এখান থেকে চলে যা, সেপারেশন করে দে। আপনার অনেকেই বলছে, আপনি বাট মানতে চাইছেন, আপনি এনার জন্যই অপেক্ষা করছেন। যে জায়গায় উনি আপনাকে ছেড়ে গেছেন সেই জায়গাতেই আপনি এখনও দাঁড়িয়ে আছেন, উনার অপেক্ষা করছেন। আর বাট ভবিষ্যৎ এটা বুঝতে পারছেন না। আপনি ম্যানিফেস্টেশন টেকনিক লাগাচ্ছেন যে যাতে এই ব্যক্তি আপনার কাছে, এই স্বামী বা আপনার হাজব্যান্ড যেই আছে, স্বামী হাজব্যান্ড বা ওয়াইফ যেই আছে আপনার কাছে চলে আসুক। বাট আপনার খুব কষ্টে আছেন, বলতে গেলে খুব কষ্টে আছেন, রিজেকশন পাচ্ছেন, খুব কষ্টে আছে। আপনার কথা উনি শুনতেই চাইছে না, বরং আপনাকে উল্টে উনি এমন নেগেটিভ করে দিচ্ছে যে আপনি মানে মানে কি বলবো, আপনার জীবনটা আপনি মনে হচ্ছে শেষ করে দিই, এরকম অনেকের এনার্জি দেখতে পাচ্ছি। খুব কষ্ট করে চালাচ্ছেন, অনেকে জব করছেন, সকাল 10টার সময় গিয়ে রাত 9টার সময় আছেন, বাপের বাড়িতে অনেকে দেখতে পাচ্ছি আছেন খুব কষ্টে। হয়তো অনেকের ডিভোর্স কেসও আমি দেখতে পাচ্ছি, এইট অফ কাপ ডিভোর্সের কেস।
আপনি, আপনার মনে হচ্ছে আপনি এখানে একতরফা ভালোবেসেছেন, এখানে ভালোবাসা ওনার পক্ষ থেকে ছিলই না, এটা শুধু একটা অবসেশন ওনার পক্ষ থেকে ছিল, আপনি ভালোবেসেছেন। ওনার এনার্জিটা দেখব। উনার দেখুন, উনার যে এনার্জিটা, থার্ড পার্টি সিচুয়েশন খুব হাইলি আছে এখানে। ওকে, থার্ড পার্টি সিচুয়েশন মানে আমি বলছি না কোনো লাভ রিলেটেডে উনি ফেসে পড়ে আছেন, সেটা নয়। এখানে থার্ড পার্টি সিচুয়েশন আপনার নিয়ে, এখানে ওনার বন্ধু, ওনার ফ্যামিলি, ওনার মা বিশেষ করে, ওনার বোন বা ওনার জামাইবাবু বিশেষ করে কান ভাড়াচ্ছে, ঠিক আছে, পুরোপুরি আপনাকে নিয়ে নেগেটিভ করছে। আর যদি থার্ড পার্টি কোনো মেয়ে নিয়ে বা ছেলে নিয়ে উনি আছেন এই মুহূর্তে রিলেশনে, সেও কিন্তু চায় না উনি আপনার কাছে ফেরত আসুক, নানান রকমভাবে ওনাকে ব্ল্যাক ম্যাজিক বা কথা নেগেটিভিটি। দেখুন একটা জিনিস আমি বলছি, মানুষ কিন্তু নেগেটিভ করলে মানুষ কিন্তু নেগেটিভ হয়ে যায়। আপনি সুস্থ হয়ে আছেন, সুস্থভাবে বসে আছেন, এবার কেউ যদি পার্টনার প্রতি আপনি ভালো আছেন, কেউ যদি আপনার পার্টনার প্রতি বা নিজের একটা অনুভূতি বলে যে এইটা ওটা এটা, আপনি আজকে না হলেও ডেলি যদি কারোর কথা শুনেন আপনি নিজেও নেগেটিভ হয়ে যাবেন, এটা ফ্যাক্ট। সেই জন্য বলা হয় যে নেগেটিভ লোকদের কাছ থেকে দূরে থাকুন, নেগেটিভিটি থেকে দূরে থাকুন, এটা কিন্তু ফ্যাক্ট। এটা আপনার পার্টনারের দোষ যে উনি নেগেটিভ, আপনাকে বিশ্বাস না করে নেগেটিভ লোকের কথা শুনছে, বন্ধুদের কথা শুনছে, হ্যাঁ ঠিক আছে। বাট এটা দেখুন একটা রিয়েলাইজেশন হতে চলেছে আপনার পার্টনারের, রিয়েলাইজেশনটা উপরওয়ালা, কতদিন মানুষকে এই যে নেগেটিভিটি করবে, উপরওয়ালা থেকে রিয়েলাইজেশন করতে চলেছে, ঠিক আছে। ওনার লাইফে শান্তি নেই, ফাইন্যান্সও ওনার কিছু প্রবলেম চলছে, ফাইন্যান্স স্টেপ, আপনি জবের থেকে ওনার লাইফ থেকে চলে গেছেন, ওনার ফাইন্যান্সও কিন্তু ডামাডোল হয়ে গেছে, ঠিক আছে। বলে না কর্মের ফল পাচ্ছে, বলতে নেই বাট কর্মের ফল পাচ্ছে, আমি বলার এখানে কেউ নেই, জাজমেন্ট দেওয়ার কেউ নেই, বাট এখানে কর্মের ফল ওনার কিন্তু স্টাক হয়ে গেছে, উনি কিন্তু নিজের ফিউচারটা বুঝতে পারছেন না। উনি দেখুন, উনার মাঝে মধ্যে মনে হয় যে আপনার সঙ্গে কথা বলি, রিলেশনটাকে ঠিক করি, হ্যাপি মুভমেন্টটাকে আবার নিয়ে আসি, কোনো আবার অফার দিই, কারণ এখানে আপনি অনেক করেছেন ওনার জন্য, এখনও পর্যন্ত করেছেন, সংসারটা বাঁচাবার জন্য অনেক করেছেন, বাট একটা ডেভিল নেচার, একটা ব্ল্যাক ম্যাজিক, একটা নেগেটিভ এনার্জি ওনাকে বারবার আটছে, মানে একটা আটকাচ্ছে, বারবার এটা আপনার প্রতি একটা মনটাকে দুসাচ্ছে, মাঝে মধ্যে মনে হয় দৌড়ে আপনার কাছে গিয়ে কথা বলি, বাট মাঝে মাঝে মনে হচ্ছে যে আপনি ওনাকে চিট করেছেন, বা আপনি ওনার সঙ্গে হয়তো প্রতারণা করছেন, বা আপনি হয়তো ওনাকে ধোকা দিয়েছেন, ব্যাকস্টেপ করেছেন, এরকমভাবেও অনেকে বোঝা যাচ্ছে। আপনার যদি মেল ফ্রেন্ড হয়, আপনি যদি মেয়ে হচ্ছেন, কেউ যদি আছে, তো ওনাকে কিন্তু আরও ভরকাচ্ছে, ঠিক আছে। একাকিত্বতা তো আছে, প্রচণ্ডভাবে একাকিত্বতা আছে ওনার, পুরো একা পেনফুল সিচুয়েশনে আছে, এমন নয় যে হ্যাপি আছে, একদম এনজয়মেন্ট করছে। উনি যদি কারোর সঙ্গে আছে ও লিভিংয়ে, উনি কিন্তু এনজয়মেন্ট করতে পারছেন না, কারমা পাচ্ছেন, উনি সবাইকার সঙ্গে থেকেও কিন্তু একাই আছে। আর যদি মা বাবা ওনার কাছে আছেন, উনি কিন্তু পুরো একদম আনন্দিত নেই, নেগেটিভ এনার্জি ঘিরে আছে ওনার কাছে, ঠিক আছে। ডিভাইন এনার্জি এখানে দেখতে পাচ্ছি একটা, দেখুন উনি ওনার হার্ট ব্রোক হয়ে আছেন, আপনাকে নিয়ে ওনার হার্ট ব্রোক হয়ে আছেন, ঠিক আছে। আপনাকে নিয়ে ওনার মানে নেগেটিভিটি এত চড়ে গেছে যে আপনাকে নিয়ে ওনার হার্ট ব্রোক হয়ে আছে, মানে আপনি এখানে যত ওনার সামনে আপনি দোষী, আপনি ভুল করেছেন, আপনি ওনার কথা মানেননি, আপনি নানা রকম জিনিস করে বসেছেন, এই জিনিসগুলো ওনার মনে। তো দেখে নিয়ে আউটকাম, এক সপ্তাহের আউটকাম, কারণ আবার এক সপ্তাহের মধ্যে আমি আবার রিডিং দেবো। যারা ম্যারিড আছেন তারাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম স্পেসিফিক ভালো রিডিং, আমাকে ভালো কিনা জানি না, যেটা এনার্জি সেটাই বললাম, আপনারা বলবেন ভালো কি মন্দ, আমি ভালো বলবো না, বাট আমি বলবো স্পেসিফিক রিডিং আমার চ্যানেলেই একমাত্র পাবেন। এই চ্যানেলটাকে পিঙ্কি রায়কে সাবস্ক্রাইব করে রাখুন, পেয়ে যাবেন, ঠিক আছে, আপডেট পেয়ে যাবেন। ওকে, হুইল অফ ফরচুন বারবার আসছে, ডিভাইনের উপর আপনাকে ছেড়ে দিতে বলছে, ঠিক আছে। আপনি একটু প্রে করুন, একটু লাভ ভাইব্রেশন পারেন তো দিন পার্টনারকে, একটু না, যদি ভালোবাসাটা বাঁচাতে চাইছেন তো এঞ্জেল থেরাপি করতে হবে, এখানে লাভ ভাইব্রেশন আপনি পারেন তো দিন। লাভ ভাইব্রেশনের ভিডিও পেয়ে যাবেন, এই চ্যানেলের মধ্যে আছে, রিলেশন হিলিংয়েরও ভিডিও পেয়ে যাবেন। না এই চ্যানেলে না, সরি 11:30 চ্যানেলটাতে আছে, সরি এই চ্যানেলটাতে আমি কিছু এগুলো করিনি, 11টার চ্যানেলটাতে আছে, ঠিক আছে। 11টার চ্যানেলে দেখে লাভ ভাইব্রেশন আপনি ইউটিউব দেখে হোপনোপো প্রেয়ার আর এঞ্জেল থেরাপি যদি রিউনিয়নের জন্য করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এঞ্জেল থেরাপির জন্য কিন্তু চার্জেবল, ওটা কিন্তু ফ্রিতে না। বাকি লাভ ভাইব্রেশন আপনি আমার রিলেশনশিপ হিলিং আমার ওই 11টা চ্যানেলে
পিঙ্কি ট্যারো টুইন ফ্লেম চ্যানেলটাতে, পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলটাতে পেয়ে যাবেন, ঠিক আছে? প্লে লিস্টে যাবেন, পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য।